আপনি কি কখনো মনে করেছেন সবকিছু ঠিকঠাক, শুধু বাজেটের অভাবে আপনার সব স্বপ্ন আটকে যাচ্ছে? অর্থাৎ শুধু আপনার টাকা নেই, এই চিন্তাটাই আপনাকে কুরে, কুরে খাচ্ছে। আর এই চিন্তাটাই আপনার আত্মবিশ্বাস, আপনার মনের জোর সবকিছুকেই নষ্ট করছে। এমনকি আপনার ছোট, ছোট খুশির মুহূর্তগুলো, বাসার মানুষের সঙ্গে কাটানোর সময়টাও আপনার কাছে বিষিয়ে যাচ্ছে। জেনে রাখুন, অর্থের টানাপোড়েন একসময় আমাদের মনকে এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে হতাশা বাসা বাঁধে। আর এই হতাশাই আমাদের আত্মবিশ্বাসকে ভিতর থেকে গিলে ফেলে। আমরা নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলি। আমরা ভাবি আমাদের দ্বারা হয়তো কিছু হবে না, আমি একজন ফেইলার। এই সময় অনেক কাছের মানুষের সাফল্যও আপনার মনকে বিষাক্ত করে তোলে। আর এই অবস্থায় আমরা নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলি। কিন্তু সত্যি কথা কি জানেন, হতাশা থেকে বেরিয়ে আসা আর আত্মবিশ্বাস ফিরিয়ে আনা, এই দুটো জিনিসই একে অপরের সঙ্গে জড়িত। কারণ আত্মবিশ্বাসই পারে আমাদের হতাশার দেয়ালকে ভেঙে নতুন রাস্তা দেখাতে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেয়ার করছি এরকম সহজ কিছু টিপস যা আপনার ভেতরকে শক্তি যোগাবে, আপনার বাজেটের সীমাবদ্ধতা কাটিয়ে আপনাকে নতুন করে সাহসী করে তুলবে। প্রথমত, নিজের ক্ষতি গণনা বন্ধ করুন। নেগেটিভ চিন্তাভাবনা থেকে বের হয়ে আসুন। যে চিন্তাটা আপনার মনকে খারাপ করছে, এই চিন্তা করা থেকে বিরত থাকুন। সবসময় মনে রাখবেন, দুশ্চিন্তা আপনাকে কোনো সমাধান কিন্তু এনে দিতে পারবে না। আজ থেকে নিজের জন্য শুধু লাভটুকুই খুঁজুন, আর সেটা দিয়ে নিজেকে খুশি রাখার চেষ্টা করুন। দ্বিতীয়ত, ছোট ছোট প্ল্যান করুন, ছোট ছোট পদক্ষেপ নিন, ছোট ছোট ইনিশিয়েটিভ নিন। আপনার যতটুকু আছে, আপনার যতটুকু সম্পদ আছে, আপনার যতটুকু মেধা আছে, তা দিয়ে কিছু করার চেষ্টা করুন এবং সে অনুযায়ী প্ল্যান করুন, যা আপনাকে কিছুটা হলেও সফলতা এনে দেবে। বড় বাজেটের জন্য অযথা চিন্তা না করে ছোট ছোট ইনভেস্টমেন্টের জায়গা বের করুন। ধাপে ধাপে অগ্রগতিও কিন্তু মনকে অনেক শান্ত রাখে। তৃতীয়ত, নিজেকে কখনো গিল্টি ফিল করাবেন না। আমার টাকা নেই, এই কথাটা ঘুরে ঘুরে মনকে বলবেন না। মনে করবেন আপনার টাকা নাই থাকতে পারে, সবার টাকা সবসময় থাকে না। মহাধনী বিল গেটসও একসময় অত্যন্ত দরিদ্র ছিলেন। বরং বলুন, আমি নতুন সুযোগ খুঁজছি এবং আপনি সেটা পারবেন। আপনাকে দ্বারা অনেক কিছু সম্ভব, আপনি সফল হবেন এবং আপনি প্রচুর ইনকামও করবেন। এটা নিজের মনকে বোঝান আর নিজে এটাকে বিশ্বাস করুন। চতুর্থত, আপনার যা আছে সেটা সঠিক ব্যবহার করুন। নিজের জন্য নিজের একটা পরিকল্পনা করুন। যদি আপনার নিজের উপরে আপনার বিশ্বাস থাকে, তাহলে সেটা থেকে অবশ্যই কিছু না কিছু আপনার পক্ষে সম্ভব। কিছু করার জন্য অনেক বেশি বাজেটের প্রয়োজন হয় না। দেখবেন অনেক সফল উদ্যোক্তা সামান্য পুঁজি ও মেধা দিয়ে দিন শেষে হাজার হাজার কোটি টাকার ইনকাম করেছে এবং তারা সফল হয়েছে। এরকম কিছু ইউনিক আইডিয়া বের করুন। সর্বোপরি বলবো, যতটুকু এগিয়েছেন সেটাকে সেলিব্রেট করুন, খুশি থাকুন। নিজেকে বলুন যে আপনি পেরেছেন, আপনি সাকসেস, আপনি সফল। মনকে প্রেশার না দিয়ে অল্প এগোনোকে স্বীকৃতি দিন। এই ছোট ছোট সফলতায় একদিন বড় জয় এনে দেবে। সবচেয়ে বড় কথা, আপনার আত্মবিশ্বাস যেন বাজেটে শেষ না হয়। আপনি মানুষ, আপনার ভেতরের শক্তি কি পুঁজির চেয়ে অনেক বড়। সেটাকে জাগিয়ে তুলুন। দেখবেন হতাশা আর কল্পনা আপনাকে ছুঁতে পারবে না। নিজের প্রতি বিশ্বাস রাখুন, নিজের কাজগুলোকে সম্মান করুন, নিজে যেটা করতে পারেন সেটাই করুন। দেখবেন দিন শেষে আপনি অবশ্যই সফল হবেন। সফলতা আপনার দোরগোড়ায় এসে কড়া নাড়বে। ভালো থাকবেন।